প্রভাবক আছে এই বিক্রিয়ার, নির্ধারিত প্রভাবক হলো ফসফরিক অ্যাসিড। আচ্ছা, ফসফরিক অ্যাসিড এটা পুরোটাই 5 অধ্যায়ের একটা বেসিক ছিল এরকম, এই যে ফসফেট PO4 3-, এটার নাম হলো ফসফেট আয়ন, ফসফেট আয়ন, তাই না? এটার যোজনী কত বলতে পারো? এই যে এই সংখ্যাটা হলো তার যোজনী 3। হাইড্রোজেন যদি সংযোগ দেখাই, হাইড্রোজেনের যোজনী 1, তাহলে এই যে এই জিনিসটা এখানে 1 যোজনী ব্যবহার করবে, এটা এখানে 3 ব্যবহার করবে, আসলে হলো H3PO4। সংযুক্ত হওয়ার সময় চার্জটা ভ্যানিশ। তাহলে এইটুকুর নাম হাইড্রোজেন, আর এইটুকুর নাম ফসফেট। নাম কি দাঁড়ায়? হাইড্রোজেন ফসফেট। নাম কি? প্রভাবক হিসাবে এই হাইড্রোজেন ফসফেটটা তুমি নিবা, হাইড্রোজেন ফসফেট নিবা। আর বিক্রিয়াটা ঘটবে হলো 300 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা দিতে হবে 300 ডিগ্রি সেলসিয়াস, আর চাপের পরিমাণ হলো 60 অ্যাটম। অ্যালকিনের পানি সংযোজন, তাহলে বিক্রিয়ক হিসাবে নিতে হবে একটা যে কোনো অ্যালকিন, আর তার মধ্যে পানি দেওয়া লাগবে। তো বিক্রিয়া করার পরে কি হয়, এই যে এই রুলটুকু তুমি মনে রাখবা, এইটুকু মনে রাখলে বাকিটুকু ক্লিয়ার হবে। অ্যালকিনের মধ্যে যদি পানি সংযোজন ঘটায়, দুইজনে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে, এটা হলো মূল থিম। বিক্রিয়ার মধ্যে প্রভাবক হিসাবে লাগবে 300 ডিগ্রি H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিড অথবা হাইড্রোজেন ফসফেট। ওয়ালাইকুম আসসালাম। আর তাপমাত্রা হলো 300 ডিগ্রি সেলসিয়াস, চাপ হলো 60 অ্যাটম বা ATM। আচ্ছা, তাহলে অ্যালকিন, তার মানে বোঝা যাইতেছে যে এটা হচ্ছে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট একটা যৌগ নেওয়া লাগবে। আর অ্যালকোহল কোনটা? যে সকল যৌগের মধ্যে বন্ড ও এইচ থাকে। তাহলে বোঝা গেল দ্বিবন্ধন থেকে বন্ড ও এইচ যুক্ত যৌগ তৈরি করার নামই হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, আসো কিভাবে করে আমরা একটু দেখি। এটা হলো পানি সংযোজন বিক্রিয়ার বেসিক, সব এই জায়গায় আছে, আমরা একটু পরে এটা দেখতেছি। আমি আগে দেখাই হলো, যেমন ধরো এখানে একটা নিলাম, অ্যালকিনের প্রথম সদস্য নিলাম CH2 দ্বিবন্ড CH2 নিলাম। তাহলে উপরেরটা যদি সিগমা ধরি, নিচেরটা হলো পাই। এই যৌগের মধ্যে পানি দিলে নরমালি সে বিক্রিয়া করবে না। যখন তুমি এইটার মধ্যে হচ্ছে প্রভাবক হিসাবে H3 দিবা, H3PO4 দিবা, আর 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিবা, এখানে একটা কমা 60 অ্যাটম এইভাবে লেখা দিবা। বিক্রিয়াটা কিভাবে হয়, এই জায়গায় পানিকে তুমি দুই ভাগে ভাগ করবা। পানি ভাঙলে আমরা যেটা পাই, অ্যাসিডের উপস্থিতিতে পানি ভেঙে হয় H+ আর হয় OH-। তাহলে এই যৌগটাও এখন ভাঙি, এই যৌগটা যদি আমি ভাঙি, সিগমা বন্ধন তার ভাঙি না, ভাঙি কোনটা জানি? ওই যে আমরা গত ক্লাসে বললাম শুধুমাত্র পাই বন্ধন ভেঙে বিক্রিয়া অংশগ্রহণ করে, সিগমাটা ঠিকই থাকবে। তাহলে উপরেরটা আমি ঠিক রাখলাম, এখানে 2 আছে 2 রাখলাম, এখানে CH2 দিলাম। তাহলে এই বন্ধনটা ঠিক মাঝখানে এই জায়গায় ভেঙে গেল, এইখানে অর্ধেক হয়ে গেল, এই অর্ধেক নামবে এইখান দিয়ে, আর এই অর্ধেক হলো এইখান দিয়ে। তাহলে এই যৌগের কয়টা হাত ফাঁকা হলো? 2টা। এই সুযোগে পানির এই যে অংশটা ধরো এই কার্বনে ঢুকলো, OH-টা হলো এই কার্বনে ঢুকলো, বুঝছো কি? তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, CH2 বন্ড CH2, এই হাতের মধ্যে এসে যে হাইড্রোজেনটা প্রবেশ করলো, আর এই হাতের মধ্যে এসে এই OH-টা প্রবেশ করলো। এখন এটারে তাহলে আমরা এক লাইনে নিয়ে আসি, এখানে 1 আছে, এই 1 আর 2 কি হলো? CH3, এই নিলাম হলো CH3, এই বন্ডটা আছে দিলাম, এটা কিন্তু একক বন্ড, আর এই জিনিসটাকে সোজা করে এই পাশে এইভাবে দিয়ে দিলাম, অর্থাৎ বন্ড CH2 বন্ড OH। এই যে এটা হলো তোমার অ্যালকোহল, কারণ বন্ড OH যুক্ত যৌগকে কি বলে? অ্যালকোহল বলা হয়। তাহলে এখন এটার নাম কি ছিল দেখি, 1 2 কার্বনের জন্য লিখলাম হলো ইথ, আর দ্বিবন্ধনের জন্য ENE, নাম কি বলতো? ইথিন। যেটা পেলাম 1 2 কার্বনের জন্য হলো ইথেন, ETHN ইথেন, আর এইচ এর জন্য হলো OL, এখান থেকে ই কেটে দিতে হয়, তাহলে নাম হলো ইথানল। যেটা তৈরি হয় সেটা হলো ইথানল। তাহলে এই জিনিসটা আমি এই যে এখানে লিখে দিলাম, CH3 বন্ড CH2 বন্ড OH। তাহলে প্রশ্নটা কেমন হইতে পারে, যেমন এটার নাম যদি ইথিন হয়, আমি লিখলাম ইথিন, আর এটা হলো তোমার ইথানল, এখানে লিখলাম ইথানল। তাহলে এরকম হইতে পারে যে ইথিন থেকে ইথানল প্রস্তুত করো। তাহলে বিক্রিয়ার থিম কি?
বিক্রিয়ার থিম হলো পানিটা ভেঙে অ্যাসিডের উপস্থিতিতে, যেমন এটা হচ্ছে এরকম, অ্যাসিড ক্ষার নামের একটা অধ্যায় আছে 10 অধ্যায়। পানির মধ্যে তুমি যদি অ্যাসিড দাও, যে কোনো একটা অ্যাসিড H+ আয়ন দেয়, এটার উপস্থিতিতে পানি ভেঙে হয় H+ আর কি হয় OH-। ওই থিওরিটা যদি এই জায়গায় কাজে লাগাই, পানিটা দুই অংশে ভাগ হয়, একটা হয় H+ আয়ন আর একটা হয় কি OH- আয়ন। H+ আয়ন এখানে প্রবেশ করলো, একটা পাই বন্ধনের একটা ভাঙা হাতে প্রবেশ করবে, আর OH তার অপোজিট, উল্টা কথা। যদি এইটা এই জায়গায় প্রবেশ করে তাহলে এখানে হাইড্রোজেন প্রবেশ করবে, বুঝছো কি? আচ্ছা, এটা তো ভালো কথা যে এখানে হাইড্রোজেন ঢুকলে এখানে OH, আবার এখানে যদি OH আসে তাহলে এটা হাইড্রোজেন, মানে যে কোনো একটা উল্টা পাল্টা ঢুকতে পারবে, সমস্যা নাই। কিন্তু যদি এরকম হয় CH3 বন্ড CH, দি বন্ড এখানে দিলাম CH3, এইখানে একটা নিয়ম আছে, ওই জন্যই যে প্রতিসম অ্যালকিন আর অপ্রতিসম অ্যালকিন পড়াইছিলাম। এইখানকার নিয়ম কি দেখো তো, এখানে আগের অ্যালকিনের মধ্যে কার্বনের দুইটার মধ্যেই, মানে দ্বিবন্ধনযুক্ত কার্বন দুইটার মধ্যে হাইড্রোজেন দুইটা সমান সমান ছিল, এটা কি ছিল প্রতিসম অ্যালকিন। এখনকারটা কি প্রতিসম না অপ্রতিসম? অপ্রতিসম। তাহলে এবার ঘটনাটা অন্যরকম হবে, এখানে পানি দিলাম, H2 দিলাম, প্রভাবক ওই যে ওইটাই H3PO4, আর 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 অ্যাটম এটিএম প্রেসার। আচ্ছা, আগের মতোই। তাহলে এই জায়গায় কি ঘটনা ঘটবে, ধরো এই জিনিসটাকে আমি আলাদা করে আমার জন্য এই নিচে নিয়ে আসলাম বোঝানোর জন্য। এখানে কোনটা যেন ভেঙে যাবে, এই পাই বন্ধনটা ভেঙে যাবে, তাই না? সিগমাটা থেকে যাবে, সিগমাটা রাখলাম। তো পাই ভেঙে এরকম যদি থাকে, এটা ছিল পাই বন্ধন, এটা দুই খণ্ড হয়ে এই খণ্ডটুকু এইখান দিয়ে নামলো, আর এই খণ্ডটুকু হলো এইখান দিয়ে নামলো। আচ্ছা, আর পানিটা যেন কিভাবে ভাঙবে, পানি হচ্ছে H+ হবে আর হলো OH- হবে। এইবার ফিক্সড রুল, কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটির মধ্যে যার হাইড্রোজেন সংখ্যা কম সেখানে কোথায়, ও আচ্ছা, এখানে CH2, কারণ এক হাত দুই হাত দুই হাত। আচ্ছা, এখন দেখো তাহলে এখানে এটার মধ্যে হাইড্রোজেন আছে একটা, আর এখানে হাইড্রোজেন কয়টা আছে, দুইটা। তাহলে এটা ফিক্সড নিয়ম, যেটার মধ্যে হাইড্রোজেন কম ওইটার মধ্যে হলো হাইড্রোজেন প্রবেশ করবে, আর যেটার মধ্যে হাইড্রোজেন বেশি এটা হলো তোমার ঋণাত্মক আয়ন বিশিষ্ট। এর মধ্যে তড়িৎ ঋণাত্মক আয়ন অথবা যৌগমূলক, এটার মধ্যে কি চার্জ আছে, মাইনাস চার্জ। তাহলে এই অংশটা বসবো বেশি হাইড্রোজেন যুক্ত অংশের মধ্যে। তাহলে স্ট্রাকচার কেমন দাঁড়ায়, এটা যদি এই জায়গায় আসে তাহলে এই অংশ যা আছে তাই, এটুকুর তার কোনো চেঞ্জ নেই, আছে কি নাই। তাহলে এই অংশটা যদি এইখানে ঢোকে তাহলে আসতেছে তোমার হলো CH2, আর এখানে ধরো CH2 রইলো, এই হাতটা এদিকে উঠিয়ে দেয়, এই OH ধরলো। তাহলে একটু হিসাব করলে 1 2 3, তিনের জন্য হয় হলো PROPANE প্রোপেন, আর এই OH এর জন্য হয় হলো OL। তাহলে কাটলে হয় প্রোপানোল, প্রোপানল। তাহলে আমি এটা এখানে লিখলাম, এই যে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড OH, তাহলে এটার নাম হলো প্রোপিন, প্রোপিন থেকে প্রোপানল তৈরি করলাম। বুঝছো কি? প্রথমটা কিন্তু নিয়ম যেরকম 347টা পৃষ্ঠা হইলো কেন, মনে হয় কোনো একটা ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, তাহলে দেখো প্রথমে যেটা ছিল, প্রথমটা ছিল দুই কার্বনের ক্ষেত্রে এই এরকম কোনো নিয়ম নাই, অর্থাৎ সরি ভুল বললাম, মানে হচ্ছে প্রতি সময়ের ক্ষেত্রে তুমি যে কোনোটাই হাইড্রোজেন অথবা OH ঢুকাইতে পারবা। যখনই হাইড্রোজেন সংখ্যার পার্থক্য দেখবে অপ্রতিসম হবো, তখন তুমি মার্কোনিকভ এবং অ্যান্টি মার্কোনিকভের রুল অনুযায়ী বসানো লাগবে। বুঝছো আমার কথা? আচ্ছা, তাহলে আমরা আর কয়েকটা দেখি এখন। যেমন ধরো CH3 বন্ড CH, দি বন্ড CH2 নিলাম, CH3 বন্ড CH2, দি বন্ড CH2। আচ্ছা, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH, দি বন্ড CH2। আচ্ছা, CH3 কয়েকজনের হোমওয়ার্কের কথা বললাম, ও বললো যে ও বোঝেই নেই বলে,
এটা কিন্তু খুব দুঃখজনক। তাহলে ক্লাসটা রেকর্ড হয়ে রয়েছে, রেকর্ডে একটু দেখলেই তো পজ করে করে। তো পানি দিলাম, এখানেও পানি দিলাম, H2O, পানি H2O, H2O, H2O দিলাম। বিক্রিয়ার প্রভাবক, আচ্ছা বিক্রিয়ার মধ্যে প্রভাবক হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 অ্যাটম চাপ, প্রভাবক হচ্ছে হলো H3PO4। আচ্ছা, সবার ক্ষেত্রে এই জিনিসটা চেঞ্জ হবো না, পানি সংযোজনের ক্ষেত্রে এটা এই বিক্রিয়াও লাগবে। আচ্ছা একটু নিচে আচ্ছা গেল। এখানে এই বিক্রয় যা, এই বিক্রয় তাই, এই বিক্রয় তাই। তাহলে বুঝিয়ে দিতেছি, কালকে জানো এই সমস্যা নয়। এটা পানি ভেঙে কি হবে, H প্লাস আর কি হবে, OH মাইনাস। এখানে পানি ভেঙে H প্লাস OH মাইনাস, এটা হলো বিক্রিয়ার মেকানিজম। পানি ভেঙে H প্লাস OH মাইনাস, পানিটা ভেঙে H প্লাস OH মাইনাস। তাহলে নিয়ম তো একটাই, কি জানি নিয়ম শিখলাম একটু আগে, যেটার মধ্যে হাইড্রোজেন কম ওটার মধ্যে তুমি হাইড্রোজেন ঢুকাবা, আর যেটার মধ্যে H বেশি ওটার মধ্যে OH দিবা। আচ্ছা এখানেও ঠিক তাই, H প্লাস আয়ন, তাহলে যেটার মধ্যে কম এটাই ঢুকবো, এটা হলো এই অংশের মধ্যে ঢুকবো। তাহলে এটা হচ্ছে এখানে এই অংশে, এই জায়গায়, এই জায়গায়, এই যে এখানে কম এটাই ঢুকলো, এটা এই যে জায়গায়, এই জায়গায় ঢুকলো। বুঝছো? তাহলে সামনের এই অংশের কি কোনো চেঞ্জ আছে? আমরা শিখছিলাম যে এখানে একক বন্ধন সিগমা বন্ধন থাকে, ওইটুকুর কোনো পরিবর্তন নাই, আছে কি? যেহেতু পরিবর্তন নাই, আমি ধরো একটা বোঝানোর জন্য ওই পাশে এটা কপি করে নিয়ে যে জায়গায় বসিয়ে দিই, ধরো নিয়ে আসলাম এই জায়গায়। তাহলে পরিবর্তন আসছে যেটুকু সেইটুকু এখন লিখে নেই, 1 2 3 4, এই যে 1 2 3 4, ঠিক আছে। এখানে জানি কি হবো এখন, এই এই জায়গায় ঢুকলে এখানে হবো হলো একটা CH2 বন্ড, এটা তো ভেঙে গেল, CH2 দিলাম, CH2। তাহলে এই হাতের অর্ধেক নিচে ছিল, এটা ওইদিকে সোজা হয়ে এই OH রে ধরলো, এই বন্ড OH। বুঝছো তো? তাহলে এটার নাম কি, 1 2 3 4 5 6, হেক্সিন। ওটার নাম কি বলো তো, হেক্সানল। এইটুকু করো, আর সবার হোমওয়ার্ক বের করো। বন্ধ করে নেই। আচ্ছা ভাষা কেমন হবে এটার, একটা কোশ্চেন খাতার মধ্যে লেখো। প্রোপিন থেকে প্রোপানল প্রস্তুত করো, এটা হলো প্রশ্ন। প্রোপিন থেকে প্রোপানল প্রস্তুত করো। একটু সবাই বোর্ডে তাকাও, একটু বুঝে নাও কিভাবে করবা, বাসায় নিজে নিজে কোশ্চেন মেক করে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গায় এটা লিখছে প্রোপিন, মানে এটা ইংরেজিতে আমি একটু অ্যানালাইসিস করব, প্রপ প্লাস ইএনই। আমার টিচার তো আমাকে শিখিয়েছে C3 হলে প্রপ হয়, ইএনই মানে কার্বন কার্বন দ্বিবন্ধন, প্রোপানল, তাহলে PROPANOL, প্রোপানল, তার মানে হচ্ছে 3 কার্বনের OH যুক্ত যৌগ। এরকম মনে মনে আমি অ্যানালাইসিস করে নিলাম, পরীক্ষা হলে এটা আমার ভাবনার বিষয়, এটা প্রোপিন বানিয়ে নিই। তাহলে যারা যারা অনেক এক্সপার্ট, যেমন তুমি যত বেশি হোমওয়ার্ক করবা তত বেশি এক্সপার্ট হবা। এমনি তো বুঝে ফেলছো যে এটার স্ট্রাকচার হবে CH3 বন্ড CH দ্বিবন্ড CH2, কিন্তু যার ব্রেনে এটা ধরতেছে না তার কি কাজ, প্রপ C3, তাহলে এটা ইনের জন্য সূত্র হলো CnH2n। তারা আপাতত 2-3 দিন এভাবে এই সূত্র ইউজ করার পরে প্রপ মানে 3, তাহলে এখানে সে 3 বসাবে, এন এর মান সে 3 ধরে নেবে। বসানোর পরে এখন এখানে 3 × 6, এটা হলো অ্যালকিন। ওই যে প্রাইমারি লেভেলের ক্লাসে যখন পড়াইলাম যে অ্যালকিনের কিভাবে শিকল বানান লাগে, তার কাজ হলো এখন 3টা কার্বন এইভাবে পাশাপাশি রাখা।
একদম নিচে থেকে তার এই পড়াশোনা করা, নয়তো সম্ভব না। করার পরে ওই যে আমরা কি এটারে বলে কঙ্কাল, করার পরে তারপরে যে কোনো দুটা কার্বনের মধ্যে তার দ্বিবন্ধন বানিয়ে নেওয়া নিজে থেকে। তো আমি বলছিলাম যে আমরা সবগুলা প্রান্তিক কার্বনে করি, তাহলে এই হাত আর এই হাত মিলে যে এখানে দ্বিবন্ধন হইলো, দ্বিবন্ধন হইলো, হয়েছে না? বাকি হাতগুলা যেন কি দেব, হাইড্রোজেন। 1 2 3, এই হলো 4 5, এই হলো তোমার 6, তাহলে এইটুকু মিলে হলো CH3 বন্ড, এটা হলো CH দ্বিবন্ড CH2। বেশ, সে এটা আবিষ্কার করে ফেলেছে প্রশ্ন পড়ে। আর এই জিনিসটা সে কিভাবে আবিষ্কার করব? আমরা ওই যে বলছিলাম সকল অ্যালকোহলের নামের শেষে অল থাকে, অ্যালকোহলের শেষে নামের শেষে যদি অল থাকে তাহলে তো এটা অ্যালকোহলকে মিন করতেছে রে, এটা তো অ্যালকোহল, অ্যালকোহলকে মিন করতেছে। আমাদের স্যার তো অ্যালকোহলের সংকেত শিখেছে CnH2n+1 বন্ড OH, মানে এগুলা লিখতে হবে, তাই না? যদি কেউ বাসায় না পড়ে তাহলে কি ওইটা আমার দোষ হবে? একদম তার রেসপন্সিবিলিটি। তো যখন এখানে প্রপ মানে C3, n = 3, তার মানে আমার এখানে 3 বসান লাগবে, বসাই দিলাম 3। আমি এখানে 2 × 3, তার সাথে 1 যোগ বন্ড OH, তো C3H 3 × 6 আর 1 7 বন্ড OH। এখন ওই যে যদি ব্রেনে কাজ না করে তার কারণেও কি, 3টা কার্বন সে এরকম ভাবে লিখবে, লেখার পরে হাতগুলো এরকম দেখাবে, 4টা করে হাত দেখাবে। এইটুকুর স্ট্রাকচার হলো এইটুকু, এটুকু কই যাবো, এটুকু পাশে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? এখন এইটাকে H, এটাকে H দিব, এটা H দিব, এটা H দিব, H H H, তাহলে এটা মিলে হলো CH3 বন্ড CH2 বন্ড, ওই যে CH2 বন্ড হলো OH। তার মানে বোঝা যাইতেছে আমার পরীক্ষায় এটা প্রোপানল তৈরি, অর্থাৎ এইটা থেকে এটা তৈরি করবার কইছে। তো অ্যালকিন থেকে যদি অ্যালকোহল বানান লাগে, ওই যে রুল শিখাইলাম RULE রুল, এখানে লিখলাম ALKENE অ্যালকিন, প্লাস তার মধ্যে পানি, তার মধ্যে H3PO4 প্রভাবক, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 অ্যাটম প্রেসার, হবে হলো অ্যালকোহল। এখন বলতে পারো হ্যালো স্যার আমার তো এত কিছু মনে থাকে না। মনে রাখার দায়িত্ব সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর। তুমি যদি অন্য ধর্মের হও সেই হিসেবে সৃষ্টিকর্তার, তোমার জাস্ট নিজে থেকে চেষ্টা করা লাগবে। তুমি চেষ্টা করবা না, তুমি কোনদিন মনে রাখতে পারবা? আল্লাহ এমনি এমনি তোমার ব্রেন এগুলা দিয়ে দিব? অসম্ভব। তুমি চেষ্টা করো, তুমি ভুলে যাবা, ঠিক আছে? পরে রিভিশনে গেলে দেখবে একদম খুব ভালোভাবে মনে পড়তেছে। তুমি যদি চেষ্টাই না করো জীবনেও মাথায় এগুলো ঢুকবেও না, জীবনে পারবাও না, ঠিক আছে না আমার কথা? এটা মাথায় রাখবা। তাহলে এই সূত্রটা এখন থিঙ্কিং করে এখন প্রশ্নের উত্তর দিলাম, এই সবগুলো আমি চিন্তা করলাম। চিন্তা করার পরে এখন পরীক্ষার হলে এটা ধরো 2 মার্কের জন্য আসছে, তাহলে বর্ণনা হবে এরকম ভাবে। প্রথমে এই গ্লাস করলাম, তাহলে এইটা থেকে এটা বানানো লাগবে না? তাহলে আমি এই জিনিসটা লিখলাম CH3 বন্ড CH দ্বিবন্ড CH2, লেখার পরে এই যে এটা হলো পানি, এই জায়গায় পানি দিয়ে দিলাম। মানে এইটুকু তো আর চেঞ্জ নাই বাচ্চারা, চেঞ্জ আছে? এই যে এটা হলো সূত্রের সব অ্যালকিন অ্যালকোহলের জন্য, তাই এটা এই যে জায়গায় বসে ধরো এই যে এরকম। তো একজন স্টুডেন্টের খাতার ওই পাশে জায়গা নাই, সে কি করব? তার করণীয় হলো এত বড় জিনিস তার ওইটুকুর মধ্যে জায়গা হবো না, তাই না? ধরো খাতার এই জায়গায় মার্জিন আছে, তো তুমি মার্জিনের কাছ থেকে শুরু করবে না, এই যে এখানে এতটুকু জায়গা ফাঁকা রেখে এখান থেকে লেখা শুরু করবা। এটা লিখলা, তাহলে এই যে CH3, এটা লিখলা CH2, এটা লিখলা CH2 বন্ড OH। লেখার পরে এখন বর্ণনা করতে হবে এইভাবে, H3PO4 প্রভাবক এর উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 60 অ্যাটম প্রেসারে, তোমার এটার নাম মনে নাই, তুমি মনে করার চেষ্টাই করো না, সময় নষ্ট করো না, এটাই লিখবা। এইটা এটার সাথে বিক্রিয়া করে এটা বানাইছে, শেষ হয়ে গেল গা। বুঝছো কি? কোশ্চেনটা কি লিখছো? কোশ্চেনটা লিখছো? যারা প্রো লেভেলের স্টুডেন্ট, মানে প্রো কারা হয়? যারা বাসায় বেশি পড়ে। তুমিও প্রো হইতে পারবে। তোমার কাজ হলো জাস্ট ধরো গতে এটা আসছে, তুমি আগে এই জায়গাটুকু পুরোটাই ফাঁকা, তুমি আগে এখানে বিক্রিয়াটা লিখবা। যেমন এনে বলছে প্রোপিন, তাই না? আচ্ছা লিখলাম CH3, এই যে দেখো প্রোর তো আর ভাবাভাবি টাইম নেই, সে না দেখে লিখতে পারলো। লেখার পরে এখন মনে মনে থেকে অ্যালকোহল তৈরি করা, অ্যালকোহলের ক্ষেত্রে তো পানি সংযোজন বিক্রিয়া, তার মানে এখানে পানি দিতে হবে, দিলাম পানি। তাহলে H3 এই বিক্রিয়ায় তো প্রভাবক শিখছিলাম এইটা, আর 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হয়, দিলাম, কমা
60 atm প্রেসার দিতে হয়, দিলাম, বায়ুমণ্ডল চাপ দিলাম, দেওয়ার পরে অ্যালকোহল হয়ে যায়। স্যার শিখেছিল যে এখানে এটা প্লাস এটা মাইনাস, এই জিনিসটা এখানে যায় এটা এখানে যায়, এটা কিন্তু পরীক্ষা হলে আমরা লিখবো না। আচ্ছা, তো সেই হিসাবে এটা যা আছে তাই দিয়ে দিলাম। CH3 বন্ড CH, দ্বিবন্ড তো হবো না তাই না, CH2 বন্ড OH, ব্যাস হয়ে গেল, এখানে 2 হবো। আচ্ছা, তাহলে এখন লেখার স্টাইল কি, এটা প্রভাবক, তাহলে প্রথমে লিখবো H3 PO4। বইয়ে কিন্তু এগুলার ভাষা অনেকে হুবহু এর সাথে মিলিয়ে মুখস্থ করে, তুমি মুখস্থ না। এটার উদাহরণ কি, যেমন মনে করো এটার নাম হচ্ছে মাহিম, এটার নাম হচ্ছে ধরো হচ্ছে কথার কথায় নীলা। এখন এটা হলো মাহিম, এখন মাঝখান থেকে এইখানে একজন ব্যক্তি, ইনি হলো ঘটক। তো এই ঘটক কি করবে, এটার ঘটকালি করে দুজনের মধ্যে ধরো মানে বিয়ে পড়িয়ে দিল। এই যে ইনি যায় তো এদের সাথে কোনো সম্পর্কে লিপ্ত হইলো, যেমন কথার কথায় ওর সাথে ওর বাবা হইলো, ওর মা হইলো, এরকম কিছু তার হবে না, কোনোভাবে এদের কারোর সাথে এর কোনো সম্পর্ক নাই। এর জন্য এটা প্রভাবক বলি। এর অপর নাম হলো অনুঘটক। বলতো কি বললাম, অনুঘটক, মানে সেই ঘটকের মতো অনুরূপ থেকে অনু, আর ঘটকের থেকে আসছে ঘটক, তাহলে কি হলো অনুঘটক, অর্থাৎ সেই ঘটকের মতো আচরণ করে, যার ইংরেজি আর একটা নাম হলো ক্যাটালিস্ট। তাহলে প্রভাবক এর উপস্থিতিতে উপস্থিতিতে দিলা, দেওয়ার পরে যে কোনো একটা আগে বলো, ধরো এটা আগে বললা, তাহলে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন এটুকুর বর্ণনা শেষ না, মানে এটা বলার আগে বলবা এবং এবং 60 atm প্রেসার বা চাপে কে কার সাথে বিক্রিয়া করতেছে, এই যে এই জিনিসটার নাম মনে নাই, এটা তো প্রোপিন, কিন্তু নাম মনে নাই, আমি যা আছে তাই এই যে এরকম করলাম। তুমি তো আর খাতা এরকম কপি করতে পারবে না, তুমি জাস্ট লিখবা, এই যেটা লিখলাম এইটা, আর মাঝখানে এটা কি চিহ্ন আছে, প্লাস, এখানে প্লাসের জায়গায় লিখবা ও। আচ্ছা দেখো, তাহলে ও কে পানি, তাহলে আমি লিখলাম H2O, বিক্রিয়া করে পরস্পরের সাথে বিক্রিয়া করে, বা শুধু বিক্রিয়া করে লিখলো পরস্পরের সাথে বিক্রিয়া করে এই যে এটা তৈরি করে। তাহলে এই জিনিসটা এখানে কপি করে নিয়ে বসে দিলাম, প্রস্তুত করে অথবা তৈরি করে, প্রস্তুত করে। আচ্ছা, এটা একটা স্টাইল, এটা ধরো আমি লিখছি। আবার মনে করো আরেকজন এটা এইভাবে লিখবো, ধরো ও এইভাবে লিখবো, ও লিখবো কি, আগে এটা লিখবো, ও লিখবো যে এটার নাম প্রোপিন এবং পানি পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রোপানল তৈরি করে। লেখার পরে লাস্টে যে ও এক্সট্রা একটা লাইন দিব, যেখানে H3PO4 ছিল প্রভাবক, তাপমাত্রা ছিল 300 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ ছিল 60 atm, এইভাবে লিখলেও হবে। আবার আরেকজনে ধরো ও লিখবো এইভাবে, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 60 atm চাপে H3PO4 প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিন পানির সাথে বিক্রিয়া করে, অ্যালকিন না বলে প্রোপিন পানির সাথে বিক্রিয়া করে প্রোপানল তৈরি করে। তাহলে এটা বিভিন্নভাবে বর্ণনা করার কৌশল আছে, বুঝছো আমার কথা? এই বর্ণনাটা একটু লেখে নাও বাসায় যাইভাবে, আর কয়টা করবো আমি এখানে দেখিয়ে দিতেছি। উড়া তাড়াতাড়ি করো, ওই প্রশ্নের উত্তর হিসাবে উড়ে নাও। এই বিক্রিয়ার জন্য হোমওয়ার্ক হলো C2 থেকে C6, বেশি দিলাম না, বড়গুলা বাদ, এখন নাহলে 5 পর্যন্ত থাকবো নাকি 6 পর্যন্তই থাক। কয়টা হয় তাহলে, 2 3 4 5 6, কয়টা হয় এখানে, 5টা, এই 5টার পানি সংযোজন বিক্রিয়া লিখে নিও, পড়া নয়তো বুঝবা না। বিক্রিয়া বর্ণনা সহ লেখো, বর্ণনা সহ লিখো, লিখে আনবে, অর্থাৎ ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, বলো এটা বললেন না যে আণবিক সংকেত না, হ্যাঁ কিন্তু এটা তো যে শীটে লেখা যে মানে যে কি এটা নাম জৈব অ্যাসিডের সাধারণ সংকেত,
আর সাধারণ সংকেত মানে আণবিক সংকেত না? না, মানে সাধারণ সংকেত থেকে আণবিক সংকেত হয় একবার লাস্টের পর্যায়ে যেটা সেটা। আচ্ছা, তুমি অত মাথায় তুমি এনে নেই বই রয়েছাও, অত কষ্ট করতেছো কেন? তুমি সংকেতের সংজ্ঞা পড়ো, 5 অধ্যায়ে কি পড়াইছিলাম, আমার দিকে তাকিয়ে শোনো। যে সংকেত দ্বারা পরমাণু এবং বন্ধন তৈরি হয়, ধরো যে সংকেত পরমাণু, প্রতীক এবং বন্ধন দ্বারা তৈরি হয় সেটারে বলা হয়েছে গাঠনিক সংকেত। আর যে সংকেত তৈরি করতে কোনো বন্ধন লাগে না, শুধুমাত্র পরমাণুর সংখ্যা লাগে। বলো কি কইছি? শুধুমাত্র পরমাণুর সংখ্যা লাগে। এখন বলো এখানে কার্বন কয়টা আছে? না, ভালো করে দেখো, দুইটা লিখলাম, দুইটা, হ্যাঁ। তারপরে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতগুলো আছে? তাহলে এই যে 4টা এখানে দিলাম। আর অক্সিজেন কয়টা আছে? দুইটা। মানে সাবস্ক্রিপ্ট, এগুলার বলে সাবস্ক্রিপ্ট। বইয়ের মধ্যে লেখা আছে কথাটা, পরমাণুর সংখ্যা সাবস্ক্রিপ্ট ডান পাশে পদতলে লেখা হয়, এটার নাম হচ্ছে আণবিক সংকেত। হ্যাঁ, এগুলা নিয়ে আর ভাই বই না, ওটা হচ্ছে তার চেইন সংকেত যদি আমরা বলি। টাইম নষ্ট করো না, এতক্ষণ ইয়ে যায় না, হ্যাঁ, প্রেশার নিও না। এটা হয়েছে 7 মান্থ চলে যাচ্ছে, সো এখন না পড়লে পরে তো পড়লে হবে না। এটা এটা ডিলিট করে দেবনি, কারণ এইখানে একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখো, এবার আমরা যাবো অ্যালকিনের জারণ। এটা হলো লাস্ট বিক্রিয়া, অ্যালকিনের সংযোজন বিক্রিয়া। টোটাল 4টা বিক্রিয়া শিখতে হয়, এটার অনেকগুলো নাম আছে। ওই যে একই কথা যদি ঘুরে ফিরে আসে, স্যার এত নাম তো আমি মনে রাখতে পারবো না, এটা কোনো বিষয়ই না, এমনি দেখবা মনে থাকবে। আচ্ছা দেখো, এটার নাম হচ্ছে অ্যালকিনের জারণ। এখন অ্যালকিনের জারণ, জারণ বিজারণ বিক্রিয়া হলো চ্যাপ্টার 7 এর পড়া। তো জারণ বিজারণের অনেকগুলো মতবাদ আছে, যেমন ইলেকট্রনীয় মতবাদ, আধুনিক মতবাদ, সনাতন মতবাদ। তো ইলেকট্রনীয় মতবাদ হচ্ছে ইলেকট্রন সংখ্যা আদান প্রদান দিয়ে জারণ বিজারণ বিক্রিয়া বোঝায়, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করলে জারণ, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ। আর যদি সনাতন স্টাইলে যাই, তাহলে বলতে হবে যে অক্সিজেন হচ্ছে ত্যাগ করে, যে অক্সিজেন ত্যাগ করে সে হলো বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, আর যে অক্সিজেন গ্রহণ করে সে হলো জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অক্সিজেন বলার পরে আবার ওই ডেফিনেশনের মধ্যে লেখা আছে ঋণাত্মক যৌগমূলক অথবা তড়িৎ ঋণাত্মক পরমাণু। ওইগুলো আমরা 7 অধ্যায়ে আমি অবশ্যই একটু ক্লিয়ার করব অথবা খোলাসা করব। তো এই জায়গায় জারণ বলার একটা অর্থ আছে, যেমন অ্যালকিনের প্রথম সদস্য হলো সি দ্বিবন সি H2, এ পাশে দিলাম H2 কিন্তু সামনেও থাকতে পারে পিছনেও, তাই না? কথা হলো, এটা হলো অ্যালকিনের প্রথম সদস্য। উপরেরটা হলো তোমার সিগমা, নিচেরটা কি বলতো? পাই। তাহলে পাই বন্ধনের আমরা অলওয়েজ দেখতেছি মাঝখানে ভেঙে এই দিক দিয়ে এক হাত ফাঁকা, এই দিক দিয়ে এক হাত ফাঁকা। হাত ফাঁকা করা মানে কি? ওদের হাতে কাউরে নিয়ে বসিয়ে দেওয়া। তো যেহেতু এখানে জারণের কথা বললো, ওই যে আমি আবার একটা কথা বললাম যে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু কোথাও যায় যুক্ত হলে সেটারে জারণ বিক্রিয়া কয়। এখানে এসে অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু যুক্ত হবে অথবা অধিক তড়িৎ ঋণাত্মক যৌগমূলক। তো বন্ড ও এইচ হলো এখানে অক্সিজেন যুক্ত একটা যৌগমূলক। এটার আমরা তড়িৎ ঋণাত্মকতার সিরিজে যদি দেখি, মেইন অ্যাটমসটা হলো অক্সিজেন। তাহলে অক্সিজেন কোথায় অবস্থান করে? অক্সিজেন দেখো পিরিয়ডিক টেবলের ডানের দিকে অবস্থান করতেছে, এর জন্য এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। তার মানে এই পাশে একটা OH ঢুকবো আর এই পাশে একটা OH ঢুকবো। এই জন্য এই বিক্রিয়ার নাম আমি দিচ্ছি, বা অনেকেই বলেন এটার নাম হচ্ছে বন্ড ও এইচ সংযোজন। ঠিক আছে, প্রথমটাই কি ছিল বলতো? প্রথমটাই এই পাশে একটা হাইড্রোজেন ঢুকছিল, এই পাশে একটা হাইড্রোজেন ঢুকছিল, এটার নাম ছিল হাইড্রোজেন সংযোজন। তারপরে ক্লাসে ওই ক্লাসেই পড়লা এই হাতে একটা ব্রোমিন ঢুকলো, এই হাতে একটা ব্রোমিন ঢুকলো, ওটার নাম ছিল ব্রোমিন সংযোজন। আজকে পানির সংযোজনে পড়লাম, এক হাতে একটা হাইড্রোজেন ঢুকলো আর এক হাতে OH ঢুকলো। কিন্তু এখন কি পড়তেছি আমরা? দুইটার মধ্যে OH ঢুকবো, দুই হাতেই, এই হাতেও OH, ও হাতেও, মানে পাই বন্ধন ভাঙা যে দুইটা হাত ফাঁকা হয়, দুই হাতেই OH ঢুকবো, তাই এটার নাম হচ্ছে বন্ড OH সংযোজন। আচ্ছা, এখন বন্ড OH যুক্ত যৌগের নামের শেষে কি থাকে? অল। কি থাকে? তাহলে দুইটা অল যদি যুক্ত হয়, দুইয়ের জন্য ডাই আর ও এল এর অল, তাহলে এটা কি হয়? ডায়ল। তাই এটার নাম হচ্ছে ডায়ল যৌগ প্রস্তুতি। আচ্ছা, ডায়ল এর অপর আরেকটা নাম আছে সায়েন্টিফিক নেম, সেটার নাম হলো গ্লাইকল।
মানে ডায়লের আর একটা নাম না, দুইটা OH যুক্ত যৌগকে তোমার হচ্ছে ডায়ল যৌগ বলা হয় কমনলি, অথবা ডেরিভেটিভ নেম অথবা জাতক নেম। এটা উদাহরণ কিভাবে দেবো, যেমন ধরো চেয়ার হলো একটা ইন্টারন্যাশনাল শব্দ, তো আবার ওইটার স্থানভেদে কিছু নাম আছে না, অঞ্চল ভিত্তিক যে কোনো জিনিসেরই এরকম নাম থাকে। তো রসায়নে যখন ইন্টারে যাবা, যাওয়ার পরে যেদিন অর্গানিক কেমিস্ট্রি তোমার টিচার পড়াবে, প্রথমে তোমাকে নামকরণের আগে শ্রেণী বিভাগ শিখাবে। ওইখানে 3 ধরনের শ্রেণী বিভাগ শিখাবে। একটা হচ্ছে IUPAC, যেটা হলো ইন্টারন্যাশনাল, সারা ওয়ার্ল্ডে সবাই ইউজ করে, ইউনিয়ন মানে যেটা হলো আন্তর্জাতিক সংস্থা থেকে দিছে। আর একটা হলো জাতক নাম, মানে কোন জাত থেকে আসে তার উপর ভিত্তি করে। আর একটা হচ্ছে যেমন তোমার হলো এই মুহূর্তে মনে আসতেছে না, আমরা পরে বলবো নি। তো যাই হোক, সেই হিসাবে ডায়ল হলো দুইটা OH, তাহলে IUPAC থেকে দেওয়া, যেমন অ্যালকোহল থাকলে OL থাকা লাগবে, তাই দিলাম, তাহলে ডায়ল। আর এটার আর একটা ডেরিভেটিভস নেম হলো গ্লাইকল, এই জন্য এটারে বলা হবে গ্লাইকল যৌগ। আর এই বিক্রিয়া নিয়ে কাজ করছেন হলো বিজ্ঞানী বেয়ার, যেটারে বলা হয় বেয়ার পরীক্ষা বলা হয়। কি বলা হয়? বেয়ার পরীক্ষা, বেয়ার পরীক্ষা, অথবা ইংরেজিতে আমরা বলি বেয়ার টেস্ট অথবা বেয়ার এক্সপেরিমেন্ট। এই জন্য এটার কয়েকটা নাম, বুঝছো? আচ্ছা, এখন দুইটা OH যোগ করা লাগবে। কয়টা OH? যেহেতু দুইটা OH যোগ করব, তো এই দুইটা OH যোগ করার জন্য দুইটা OH আমার বানিয়ে না লাগবে। যে পাশে মনে রাখবে দিয়ে আমি দিছি ডাই মানে 2 আর অল মানে হচ্ছে অ্যালকোহল, তাহলে দুইটি OH মূলকের সংযোজন করবে। তা আসো, কে কে বিক্রিয়ায় অংশগ্রহণ করে একটু দেখে নেই। প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যেহেতু অ্যালকিনের সংযোজন বিক্রিয়া করতেছি, মানে অ্যালকিনের মধ্যে কাউরে ঢুকানো, এই জন্য 1 নাম্বার বিক্রিয়ক হলো অ্যালকিন। তারপরে 2 নাম্বার প্রভাবক হিসেবে দিতে হইতে, সরি, বিক্রিয়ক হিসেবে নেওয়া লাগতেছে। যখন হাইড্রোজেন সংযোজন করছিলাম তখন হাইড্রোজেন নিছিলাম, যখন ব্রোমিন সংযোজন শিখতেছিলাম তখন ব্রোমিন, অ্যালকিনের সাথে ব্রোমিন নিছিলাম, যখন পানি সংযোজন নিছিলাম তখন পানি নিছিলাম, তাই না? কিন্তু এইবার একটা মজার জিনিস, এবার পানি অ্যালকিন ছাড়া আরো 2টা বিক্রিয়ক নেওয়া লাগবে। একটা হলো পানি আর একটা নাম হলো জাইমান অক্সিজেন। এই যে তৃতীয় বন্ধনী জাইমান অক্সিজেন, এটার নাম কি? জাইমান জাইমান অক্সিজেন, অক্সিজেন অক্সিজেন। আচ্ছা, জাইমান অক্সিজেন কি সেটা একটু বলি। জাইমান অক্সিজেনের ইংরেজি নাম হলো ন্যাসেন্ট অক্সিজেন। বলো তো কি বললাম? ন্যাসেন্ট, ন্যাসেন্ট, কোন একটা ব্যাচে পড়াইছি আর কি। এই যে ন্যাসেন্ট অক্সিজেন, এখানে একটা ডেফিনেশন দিছে, ন্যাসেন্ট অক্সিজেন রেফার্স টু আ সিঙ্গেল অ্যাটম আনবন্ড অক্সিজেন, মানে ও জন্ম হওয়ার পরে কারোর সাথে বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, ডিরেক্ট বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অর্থাৎ দ্যাট ইজ ফ্রেশলি জেনারেটেড ইন আ কেমিক্যাল রিয়াকশন, বিক্রিয়ার মধ্যে জন্ম হয় এবং সেখানেই যে মেকিং হাইলি রিয়াক্টিভ, এটা অনেক অধিক সক্রিয়তা দেখায় বা বিক্রিয়া দেখায়। এখন এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই যে এরকম বুঝাইতে পারি, যেমন আমার ধরো, আচ্ছা, জাইমান অক্সিজেন তাহলে কোন কোন উপাদান থেকে তৈরি হয়? একটা উপাদানের নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুইজনকে মিক্সড করলে জাইমান অক্সিজেন পাওয়া যায়। এটুকু বাদ, সোডিয়াম হাইড্রোক্সাইড আপাতত বাদ রাখলাম। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিভাবে আসলো? এই যে এটুকু নাম হলো পারম্যাঙ্গানেট, যার যোজনী হলো 1 আর পটাশিয়ামের নিজের যোজনী 1, তাহলে ইন্টারচেঞ্জ করলে কে অক্ষে কে, MnO4 অক্ষে MnO4। অর্থাৎ জিনিসটা হলো এই যে এরকম, এই যে এখানে কে, এটা 7 অধ্যায়ে আছে, তো এই যে MnO4 এটার নাম হলো পারম্যাঙ্গানেট আয়ন। এই যে তোমাদের পড়াইছিলাম এম হাই বাই সায়ানাইনাই কাঁচা থাসা পাইসা ক্লোরাইসি বোন ফসারসে। তো এখানে পারম্যাঙ্গানেটের যোজনী 1, এই সবটুকুর নাম হলো পারম্যাঙ্গানেট। এই একটা চার্জ, এর জন্য যোজনী হলো 1 আর পটাশিয়ামের নিজের যোজনী 1, তাহলে এই যে এই জায়গায় দিলা 1, এই 1 দিলা এখানে 1, কে অক্ষে কে, MnO4 অক্ষে MnO4, তাহলে এটার নাম হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। যদি বলো স্যার ম্যাগনেসিয়ামের সাথে দেখান, লিখলাম ম্যাগনেসিয়াম, এই Mn, এটুকুর নাম ম্যাঙ্গানিজ, এই অক্সিজেন 4 মাইনাস ম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেট, এখানে যোজনী 1, ম্যাগনেসিয়ামের যোজনী 2, তাহলে ব্র্যাকেট দিয়ে এই 2 এখানে, এই 1 এখানে, ফলাফল Mg ওকে Mg MnO4 পাশে হলো 2, এই যেটুকু নাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, এটা গেল। তো এই পটাশিয়াম, সরি, ম্যাগনেসিয়াম পারম্যাঙ্গানেট, কিন্তু আমাদের লাগবে কোনটা বলো তো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো বাজারে যায় তুমি বললা আমাকে 1 বোতল পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেন, উনি দিল, এটা হলো KMnO4। আর বাজার থেকে, দোকান থেকে কিনলা তুমি হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, কিনাই না, এই দুটো মিক্সড করলে তোমার হচ্ছে জাইমান অক্সিজেন পাওয়া যাবে। মানে ওরা অক্সিজেন প্রডিউস করে, কি প্রডিউস করে? অক্সিজেন। আচ্ছা, এখন শোনো,
যেমন তুমি হলো এ আর বির মধ্যে বিক্রিয়া ঘটাবা, এ পাত্র আর বি পাত্র দুইজন আলাদা আলাদা পাত্রে থাকলে কি বিক্রিয়া করবো? এই জন্য একটা পাত্রে ঢাইলা দিলা, এইটা এখানে দিলে এটা এখানে দিলে, এ আর বি বিক্রিয়া করতেছে। এখন বইয়ের মধ্যে লেখা আছে, তুমি দেখতেছো মানে ল্যাবে কাজ করার সময় দেখতেছো এ আর বি বিক্রিয়া করলে জাইমান অক্সিজেন লাগে, মানে অক্সিজেন লাগে। তো তুমি কি করলা, এই যে বাইরে অক্সিজেন গ্যাস আছে এদিকে দুইটা ইনা ছাইরা দিলা। এটা হলো ধরো এই কাজটা করলো হলো ধরো হচ্ছে কামরুল নামের একজন ব্যক্তি, কামরুল, আচ্ছা অলস। এখন আর একজন হচ্ছে এ এবং বির মধ্যে বিক্রিয়া করব, ও বাইরে থেকে ধরে আনবো না, এই জন্য কি করব, এই জিনিসগুলো বাজার থেকে কিনে নিয়ে আসবো, আইনা এইখানে দাঁড় করাইলো, পরে আলাদা পাত্রের মধ্যে এই দুইটা ঢাইলা দিল, এইটা এটা ঢাইলা দিল, তারপরে যে অক্সিজেন হইলো সেই অক্সিজেন এই জায়গায় ঢাইলা দিল, উৎপন্ন হওয়ার পরে অক্সিজেন 2 আকারে এসে পাত্রের মধ্যে ঢুকলো, এখন বিক্রিয়া করতেছে। এই যে যে অক্সিজেন আলাদা করে তৈরি করে সেই পাত্র থেকে আবার এই জায়গায় ঢেলে দিল, এটার নাম হলো সদ্য প্রস্তুতকৃত অক্সিজেন, প্রস্তুতকৃত অক্সিজেন। আর এখন যে ঘটনা ঘটবে, এ এবং বির মধ্যে বিক্রিয়া ঘটাবে, ধরো এটা হলো এর নাম হলো সামিউল, সামিউল। এবার যে করবে সে হলো ধরো শিমু, শিমু কি করলো, বাজার থেকে এগুলা কিনে আনছে ঠিকই, ও আলাদা করে আর তৈরি করে নাই, ও একবারে এই জিনিসগুলো আইনা ও কি করলো, একবারে ডিরেক্ট এই পদার্থটা এনে ঢাইলা দিল, এটা এখানে ঢাইলা দিল, এখানে এই দুইটা জিনিস এই জায়গায় বিক্রিয়া করে তারপর আবার আলাদা করে ঢাইলা দিলাম। আর এখানে কি হয়েছে বলো তো দেখি, মানে এখানে তো পাত্রের মধ্যে আছেই, এরা ওই পাত্রের মধ্যে বিক্রিয়া করে অক্সিজেন দিতেছে, জোড়া লাগার আগে অগর সাথে যা বিক্রিয়া করতেছে, এই জন্য হলো ফ্রেশলি তৈরি হয়ে যা বিক্রিয়া করতেছে। আর এখানে অক্সিজেন তৈরি হয়েছে, হয়ে আবার বন্ডিং অংশগ্রহণ করছে, তারপরে এখানে এসে এটার নাম হলো সদ্য প্রস্তুত। আর বাইরে থেকে এমনি একটা অক্সিজেন ধরে দিলাম, এটা শুধু অক্সিজেন, মানে এটা কোথা থেকে কি এসে জানি না, আর এটা আলাদা করে পাত্রে তৈরি করে ঢাইলে দিছি, আর এটা অক্সিজেন যারা তৈরি করে তাদেরকে পাত্রের মধ্যে ছেড়ে দিছি, ওই পাত্রের মধ্যে তৈরি হয়ে আর কোনো কিছুই করে নাই, জন্মের সাথে সাথে যাই আবার বিক্রিয়া অংশগ্রহণ করছে। তাহলে এটার নামই হলো জাইমান এলিমেন্টস। মানে এগুলা কে কে হয়, যেমন ক্লোরিনের মধ্যে থার্ড ব্র্যাকেট দেখো যদি জাইমান ক্লোরিন, অক্সিজেনের মধ্যে থার্ড ব্র্যাকেট থাকলে জাইমান অক্সিজেন, হাইড্রোজেনের মধ্যে থার্ড ব্র্যাকেট থাকলে জাইমান হাইড্রোজেন, মনে থাকবে? আচ্ছা, তাহলে গেল। এখন এখন এই বিক্রিয়ার মূল থিমটা আমরা বুঝে নিলাম। তাহলে এই বিক্রিয়া বিক্রিয়া করে অ্যালকেন ডাইল তৈরি করবে, ডাইল মানে দুটো ওই যুক্ত, অথবা অ্যালকিলিন গ্লাইকল, যখন গ্লাইকল বলবা তখন অ্যালকিলিন, আর যখন ডাইল বলবা তখন অ্যালকেন, এটা মাথায় রাখলে নেবো। তো আসো বিক্রিয়াটা একটু দেখি। আচ্ছা, বিক্রিয়াটার মূল থিম হলো এই যে এটা, অ্যালকিনের সাথে এখানে একটু পানি থাকবে আর জাইমান অক্সিজেন, আর এই প্রভাবক দুটো এটাই থাকবে, আর এখানে অ্যালকেন ডাইল অথবা গ্লাইকল। দেখি কিভাবে করা যায়। যেমন আমরা এখানে নিলাম হলো এরকম CH2 দ্বিবন্ড CH2, এর মধ্যে এই যে দিলাম পানি, আর দিলাম হচ্ছে জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন কে দিছে তার এই যে পরিচয় হিসেবে এখানে রেখে দিলাম KMnO4, ও দিছে, ও একা একা দিতে পারে না, ওর সাথে ওরা দুজনে বিক্রিয়া করে এটা এনে দেয়। তো আমার যেন কি বানান লাগবো, ডায়ল। তো ডায়ল যে বানাবো, ডায়ল তাহলে দুটো ওএইচ বানান লাগবো, পানিরে ভাঙো, এবার পানি ভাঙলে হয় H+, আর কি হয় OH-। এই H+, এই যে এটারে ধরে বলে যে আসো আমার সাথে যুক্ত হয়ে আর একটা OH বানাও, পরবর্তীতে এই যে এটা ভেঙে যায়, তাহলে হলো CH2, একটা বন্ড থাকে CH2, এইদিকে হাত এরকম ফাঁকা থাকে, সেই সুযোগে ও দৌড় দেয় সেই জায়গায় ধরে, ও দৌড় দেয় সেই জায়গায় ধরে, তাহলে স্ট্রাকচার দ্বারা CH2 বন্ড CH2, এই হাতের মধ্যে এই যে OH ঢুকলো, দিলাম বন্ড OH, এই হাতের মধ্যে ঢুকলো OH বন্ড OH, অর্থাৎ জিনিসটা দাঁড়ায় CH2 বন্ড CH2, এখানে OH দিলাম, এই যে এই জায়গায় OH দিলাম, এইটুকুর নাম হলো অ্যালকেন, আর এটুকুর নাম হলো ডায়ল, অ্যালকেন ডায়ল। আর যদি গ্লাইকল বলো, এটুকুর নাম হলো ইথিলিন, এটুকুর নাম হলো গ্লাইকল। হ্যাঁ হ্যাঁ, গুড। এটারে তাহলে এইভাবে লেখা যায় কিনা, ধন্যবাদ। তাহলে CH2 বন্ড OH বন্ড CH2 বন্ড OH, বন্ড বললাম কিন্তু বন্ড কি লিখছি, ওরা অদৃশ্য হয়ে আছে। আচ্ছা, আর একটা মজার বিষয়,
অনেক টিচার আবার সাজেস্ট করেন এবং তারাও লেখেন, কম্পারিজন যাইতে পারবো আমরা। হ্যাঁ বলো। কি বন্ড CH2, এখানে আমি এই যে পানি দিলাম, অর্থাৎ এই যে এইটুকু যা আছে তাই নিলাম, ও প্লাস জাইমান অক্সিজেন, আর এখানে নিলাম KMnO4, আর দিলাম হচ্ছে KOH। আচ্ছা, তাহলে কোনটুকুর মধ্যে এখানে বিক্রিয়া ঘটবো বলো দেখি? এই যে এইটুকুর মধ্যে বিক্রিয়া ঘটবো, এই যে এইটুকুর মধ্যে, তাই না? হ্যাঁ, কিভাবে বিক্রিয়া হবো? এই যে এটা H প্লাস ও H মাইনাস, এগুলা কিন্তু আমরা হচ্ছে জাস্ট বোঝার জন্য লিখতেছি, পরীক্ষার হলে খাতায় লিখবো না। তাহলে এটা মিলে যে OH তৈরি করলো, তাহলে এই OH টা এখানে ঢুকলো আর এটা যে এখানে ঢুকবো, তাহলে এইটুকুর কোনো সেন্স নাই। আমরা লিখলাম CH3 বন্ড CH2 বন্ড, এটা হচ্ছে তোমার CH, নিচের দিকে হাত দিয়ে এই OH টা এখানে ঢুকলো, এখানের এই বন্ডটা তো রইলো, এটাই তো ভেঙে গেছে, তাহলে এই বন্ডটা দিয়ে দিলাম। তারপর এখানে হলো তোমার CH2, এই যে এইটা বন্ড OH, এভাবেই আমি সাধারণত লিখি। তারপর তোমরা যদি লেখো এটাই যে এখানে আর এখানে দিতে পারো, সমস্যা নেই। তাহলে CH3 বন্ড CH2 এইটুকু, তারপর এই CH দিয়ে দিলাম বন্ড CH বন্ড এই CH2। আচ্ছা, তাহলে এখানে এই যে OH দিলাম, এই যে এই জায়গায় OH দিলাম। এখন যদি বলি যে ডাইঅল দিয়ে নাম লিখবো, তাহলে এটা 1 2 3 4, তাহলে লিখতে হবে বিউটেন ডাইঅল, অথবা বাংলাদেশ যদি লিখি বিউটেন ডাইঅল। আচ্ছা, বিউটেন ডাইঅল। আর এখানে 1 2 3 4, তাহলে তুমি এভাবে লিখতে পারো 1 2 3 বিউটেন ডাইঅল, অথবা তুমি লিখতে পারো বিউটেন হাইফেন 1 সরি এখানে 2 ডাইঅল, এরকম লিখতে পারো। অত পেছানো যদি না পেছাও, তাহলে আর একটা জিনিস হলো 1 2 3 4, 4 এর জন্য লিখতে হবে বিউটিলিন গ্লাইকল গ্লাইকল। আচ্ছা দেখো, তাহলে ওই যে গ্লাইকল লেখার জন্য কিন্তু ওটা আবার আলাদা একটা নিয়ম, বুঝছো কি? লিখে দেওয়া লাগবে, এটা তুমি এই যে এইভাবে একটু লিখে নাও, ইলিন প্লাস গ্লাইকল, গ্লাইকল। তাড়াতাড়ি করো, ছুটি তোমাদের। রুট নেম যেমন ধরো, এইদিকে তাকাও বাচ্চারা, CH3 বন্ড CH2 বন্ড CH বন্ড CH2, উদাহরণটা দেখে নাও। এখানে OH দিলাম, এই জায়গায় OH দিলাম। এই 1 2 3 4, 4 এর জন্য রুট নেম কত দিলাম? হচ্ছে BUT, বিউট। আচ্ছা, বাংলাতে লিখি, লিখলাম বিউট বিউট। তারপর এখানে কি লেখা আছে? ইলিন, লিখলাম ইলিন, লি দন্তের ন, ইলিন। তারপর লিখলাম গ্লাইকল গ্লাইকল। তাহলে এখন আমরা কি শিখছিলাম জানো? যখন এই যে স্বরবর্ণ তার পাশেরটার সাথে যায় তখন এটা কার হয়ে যায়। তাহলে এই যে বিউট টি লিন, বিউটিলিন গ্লাইকল গ্লাইকল। যাও, এইটার বিক্রিয়ার জন্য C2H6 পর্যন্ত বিক্রিয়াগুলা করবা। হ্যাঁ, C2 থেকে H6 পর্যন্ত বিক্রিয়া করে আনবা আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, হুম।